আপনার পরের ডায়লগটা হবে এরকম তো না, মানে আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ছাড়া বাঁচবেন না, তাই না? 2 দশকের আগে টেলিভিশন প্রোগ্রামে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শমী কায়সার। তিনি সফল অভিনেত্রী, বর্তমানে একজন সফল নারী উদ্যোক্তা, প্রযোজক ও রাজনীতি ব্যক্তি এবং ই-কমার্স ব্যবসায়ী শীর্ষ সংগঠন ই-ক্যাবের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। শমী কায়সারের অভিনয় শুরু ঢাকার থিয়েটারের। সেখানে তিনি 12 বছর কাজ করেছেন। প্রথম নাটকের অভিনয় করেন 1989 সালে পরিচালক আতিকুল হক চৌধুরীর সাথে। নাটকের নাম কেবা আপন কেবা পর। এই অভিনয়ের মাধ্যমে টিভি পর্দায় পথ চলা শুরু করেন শমী কায়সার। এরপর ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনের এবং আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় 3 পর্বের ধারাবাহিক নাটকের যত দূরে যায় দিয়ে পরিচিত পান। 2002 সালে দ্য নেম অফ এ রিভার এবং 2004 সালে হাছন রাজা সিনেমা দুটিতে দেখা যায় শমী কায়সারকে। যখন সাদা কালো টেলিভিশন থেকে রঙিন টেলিভিশনের রূপ নেয়, ঠিক তখন থেকে দেখা যায় না আর শমী কায়সারকে। কি এমন ছিল অভিমান তার কথায়, মানুষ যেমন জীবনের অনেক কিছু পায়, তেমন না পাওয়ার কষ্টও থাকে, নানা ধরনের অভিমানও থাকে। তিনি অভিনয় দিয়ে নিজের জায়গা কষ্ট করে অর্জন করেছিল। কোনো রাজনৈতিক দলের সাহায্য পায় নাই বা কেউ গড়ে দেয় নাই বলেও জানান। তবে রাজনৈতিক দল বিএনপির কারণে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন বলে অভিযোগ করেন শমী কায়সার। তিনি বলেন, যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো তার নাটক ব্যান করে দিল, একটা নাটকও চালালো না। সেই অভিমান থেকেই পেশা বদল করে ব্যবসায়ী হওয়ার চিন্তা আসে বলে জানান শমী কায়সার। ডানসিরি কমিউনিকেশন নামে প্রতিষ্ঠান তৈরি করে ব্যবসা যাত্রা শুরু করেন। শমী কায়সার পরিবার মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী, বঙ্গবন্ধু আদর্শকে ধারণ নিয়ে চলে। সেই কারণে শমী কায়সারের উপর ওই নিষেধাজ্ঞা এসেছিল। শমী কায়সারের জন্ম 1970 সালে 15 জানুয়ারি ঢাকায়। তার বাবা শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সারকে 1971 সালে 14 ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনী সদস্যরা হত্যা করেন। তার মা পান্না কায়সার 1996 থেকে 2001 সালে জাতীয় সংসদে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন। সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরী স্ত্রী শমী কায়সারের মায়ের আপন বোন। অনলাইন উদ্যোক্তাদের বাণিজ্য সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ই-ক্যাবের মঙ্গলবার 13 আগস্টের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন শমী কায়সার। তিনি গত 3 মেয়াদের এই সংগঠনের সভাপতি ছিলেন। পদত্যাগপত্রে শমী কায়সার বলেন, এইটুকু হলফ করে বলতে পারি যে আমার কোনো কর্মকাণ্ডের ই-ক্যাব কিংবা এর কোনো সদস্যের কোনো ধরনের ক্ষতি সাধিত হয় নাই। সভাপতির দায়িত্ব পালনকালে কোনো ধরনের আর্থিক লেনদেনের জড়িত ছিলাম না, এমনকি আমি কোনো চেক স্বাক্ষরের দায়িত্বপ্রাপ্ত ছিলাম না। তিনি আরও বলেন, বর্তমানে আমার শারীরিক অবস্থা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি ই-ক্যাব সভাপতি পদ থেকে পদত্যাগ করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ টেলিভিশন পুড়িয়ে ফেলার পরদিন ধ্বংসযজ্ঞ জড়িতদের শাস্তি দাবি করেছিলেন শমী কায়সার। আজকে এই প্রাঙ্গণে এসে আমরা এক একজন চোখের পানি ধরে রাখতে পারিনি এবং এই ধ্বংসযজ্ঞের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সকলের সেই সকল হত্যার বিচার চাই। একদিকে অনেক বড় বড় ব্যবসায়ী ও মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়েছেন, অনেকেই ধরা খেয়েছেন। এখন দেখার পালা, শমী কায়সার কি পদত্যাগ করে পালানোর চেষ্টা করছেন? জানিয়ে দিন আপনার মতামত।